এমন একটা পুডিং বানালাম, দেখে পুডিং কম আইসক্রিম বেশি মনে হচ্ছে আমার। মাসিক বাজার শেষ হয়ে গিয়েছিল, তো আমার শ্বশুর বাজার করে নিয়ে আসছে আজকে। সাথে আজকে আবার বাসায় হুজুরের খাবার ছিল, সেই জন্য কি কি রান্নার আয়োজন করলাম সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটি। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালে আমি ফার্স্টে একটু চা বানিয়ে নিয়েছি, কারণ আজকে সকালে নাস্তা আমরা ছোলা আর মুড়ি খাবো, সেই জন্য ছোলা হতে যেহেতু একটু টাইম লাগে, তো আমি ফার্স্টে চা বানিয়ে একটু চা খেয়ে নিয়েছিলাম। আমার শাশুড়িকেও দিয়ে দিয়েছি। আমার শাশুড়ি অত্যন্ত চা লাভার একজন মানুষ, অনেক বেশি চা খায় আর অল্প একটু খেতে ভালোবাসে না, উনি অনেক বেশি করেই খায়। যাই হোক, আমিও কোনো অংশে কম না, আমিও অনেক বেশি চা লাভার, চা খেতে অনেক ভালো লাগে। তো এখানে আমি ছোলাগুলা সিদ্ধ করে ভাজি করে নিয়েছিলাম। ছোলা ভাজি করার পরে আমি নাস্তা করে নিয়েছিলাম, চা খেয়েছিলাম একটু, এরপর ভাত বসিয়ে দিয়েছিলাম, কারণ রান্নার জোগাড় ছিল না, তাই ভাতটাই আগে রান্না করে নিয়েছিলাম। এরপর আমার শ্বশুর বাজারে গিয়েছিল, আমাদের মাসিক বাজার শেষ হয়ে গিয়েছে। প্রত্যেকবারই আমাদের বাসায় এমনই হয়, মাসের বাজার একসাথেই করে আনা হয়, তো আজকে সেম অনেকগুলো বাজারে নিয়ে আসছে, দেখতে পারতেছেন। এভাবে একসাথে বাজার করলে আমার মনে হয় ভালো হয়। প্রত্যেকদিন একটু একটু করে রান্না থেকে একসাথে নিয়ে আসলে অনেক বেশি ভালো লাগে, সবকিছু গুছিয়ে একসাথে রাখা যায়, প্লাস পরিমাণ মতো খরচও করা যায়। তো আমি সবগুলো বাজারে গুছিয়ে রাখতেছি। বরাবরই আমার বাজার গুছাতে অনেক বেশি ভালো লাগে, মানে বাজার গুছিয়ে রাখতে আর কি। শুকনো বাজার গুছিয়ে রেখে এরপর আমি আবার কিছু মুরগি আনিয়েছিলাম, তো মুরগিগুলা কেটে রাখছি। মুরগির বুকের মাংসগুলো একটু আলাদা করে রেখেছিলাম, আর মুরগিগুলা কাটাকাটি করে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। রান্না করার জন্য কিছু মুরগি নিয়ে নিয়েছিলাম। আজকে আবার আমাদের বাসায় হুজুরের খাবার ছিল, মানে আমাদের মসজিদের হুজুর প্রত্যেক দিনই কারো না কারো বাসায় খায়, তো আজকে আমাদের বাসায় খাওয়ার ডেট, সেই জন্য আজকে রান্না বান্নার আইটেমটা একটু বেশি। নরমালি আমরা মানুষ কম, সেই জন্য আমি প্রত্যেকদিন কম কম করেই রান্না করি। আজকে যেহেতু হুজুর খাবে, সেই জন্য রাতে আর দুপুরে মিলে একটু ভালো কিছু রান্না করার সবাই চেষ্টা করে। তো আমি এখানে একটা লাউ কেটে নিয়েছি, সাথে একটু ডালও রান্না করব। আমার শাশুড়ি বলতেছিল একটু পাতলা করে ডাল রান্না করার জন্য, তো আমার ডালটা হয়ে গিয়েছিল, ডালে ফোড়ন দিব। আজকে আমার সাথে কেন জানি এমন হচ্ছে, আজকে প্রায় অনেক বছর থেকেই আমাদের বাসায় সরিষার তেল খাওয়া হয়, বাট এমনটা খুব কমই হয় আমার সাথে। বাট আজকে কেমন জানি বারবার হচ্ছিল, তেলের মধ্যে কিছু দিলেই অনেক বেশি ফেনা হয়ে যাচ্ছে, তো অনেক বেশি প্রবলেম হচ্ছিল রান্না করতে। আমি দেখতেই পারতেছিলাম না যে তেলের ভিতরে জিনিসগুলো আছে না। যাই হোক, খুব কষ্ট করে আমি মুরগিগুলা ভাজি করে নিয়েছিলাম। এরপর এখন মুরগিটা রান্না করে, মুরগির মাংস একটু ভাজি করে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে, কি বলেন তাই না? কষিয়ে মুরগির মাংস রান্না করলে আমার একদমই ভালো লাগে না। নরমালি যে দেশি মুরগি হাঁস রান্না করা হয়, আমি এগুলো একদমই খাই না, কারণ ওইগুলো ভাজি করা হয় না। ভাজি করে রান্না না করলে আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, কথা বলতে বলতে আমার এখানে মুরগির মাংসটা রান্না করা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছিলাম। এখন আমি লাউটা রান্না করে নিব। একটা একটা করতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, প্রায় দুপুর 1টা বেজে গিয়েছিল আমার রান্না শেষ করতে করতে। এখানে আবার আমার শাশুড়ি বলতেছিল একটু মুসুর ডাল দিতে, লাউয়ের সাথে মুসুর ডাল দিয়ে রান্না করলে নাকি ভালো লাগবে খেতে। তো এরপর আমি আবার কিছু মুসুর ডাল ধুয়ে দিয়ে দিয়েছিলাম। ডালটা একটু আগেই দিয়েছিলাম, একটু সেদ্ধ হয়ে আসার পরে আমি লাউটা দিয়ে দিচ্ছিলাম, তাহলে একসাথে হয়ে আসবে ধারণা। অনেক অনেক রান্নার আইটেম আছে যেগুলো আমি কখনো করি নাই, ফার্স্ট টাইম করা হয়, যেহেতু শ্বশুরবাড়িতে আসছি। তো সেই ক্ষেত্রে আমি অনেকটা বুঝে ওঠার আগেও হয়ে যায়, বুঝতেও পারি না, উল্টাপাল্টা রান্না করে ফেলি। যাই হোক, এখানে আমি লাউয়ের মধ্যে একটু ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তো আজকের মতো আমার রান্না বান্না শেষ। এরপর ফ্রেশ হয়ে নিয়েছি, দুপুরে হুজুরের খাবার দিয়ে দিয়েছিলাম, এরপর সবাই খেয়ে নিয়েছিল। তারপর আমি খেতে বসে গিয়েছিলাম। একটু মুরগির মাংস আর ডাল দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে, সাথে যদি একটু লেবু হয়, তাই না? তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি বিকেলে একটা পুডিং বানিয়েছিলাম। পুডিংটা দেখে কেউ হাসবেন না, এটাকে পুডিং মনেই হচ্ছে না, এটার মধ্যে ক্যারামেলটা সেট করাই হয় নাই, ক্যারামেলটা একদম বসে নাই বললেই হয়, তার জন্য দেখতে সাদা হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।